ভিডিও শুরুতেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো একটা সুন্দর হার, আর এটা হচ্ছে সেনকো জুয়েলার্স, আমাদের বারাসাতে সেনকো। এখানেই চলে গেছিলাম নিজের অ্যানিভার্সারি গিফটটা নিতে, যেটা আমার কর্তামশাই আমাকে দিয়েছিল নিজে থেকে পছন্দ করে। আমার খুব পছন্দ ছিল এবং আমার মেয়ে সেও গেছিলো সাথে, সেও আমাকে পছন্দ করতে হেল্প করেছিল। তো ছোট্ট এবার একটা উপহারই নিয়েছিলাম, কারণ এবছর শরীরের অবস্থা খুবই খারাপ, হসপিটালাইজড হতে হয়েছিল। তারপরে ওষুধ চিকিৎসা সবই চলছে। আশা করি তোমাদের সবার আশীর্বাদে এবং আমার পরিবারের সকলের শুভেচ্ছা এবং আশীর্বাদে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। তো ছোটোভাবেই এবার অ্যানিভার্সারি পালন করা হয়েছিল, সেরমভাবে কিছুই না। প্রতি বছর কোথাও একটু খাওয়া দাওয়া করতে যাই, সেই খাওয়া দাওয়াটাই আমার জীবন থেকে আপাততর জন্য বন্ধ। তো কোনো কিছু খাওয়া দাওয়ার তো সিন নেই, তাই জন্য নিজের মন মতো পছন্দ মতো একটা উপহার পেয়ে নিজের মনকে এবছরের মতো শান্ত করলাম। তারপর বেরিয়ে চলে গিয়েছিলাম বারাসাতেরই বড় মায়ের মন্দিরে, যেখানে না গেলে আমার কোনো কিছুই পূর্ণ না, সব কিছুই অপূর্ণ। তো যেতেই দেখলাম মায়ের চলছে সন্ধ্যা আরতি। আরতি দেখলাম, মন ভরে মাকে প্রণাম করলাম, মায়ের আশীর্বাদ নিলাম। তারপরে সেখান থেকে মায়ের একটু প্রসাদ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু দেরি হয়ে যাচ্ছিল তাই আর প্রসাদটা নিতে পারিনি। মায়ের আরতি দেখে মাকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে গেলাম সামনের দিকে। আর আমাকে গিফট দিয়েছে, আমার মেয়েকে গিফট দেবে না তাই কি হয়? তাই বাবা চললো মেয়ের জন্য এবার গিফট কিনতে। আমরা মোটামুটি বারাসাতের এই দোকান থেকেই পেখমের জন্য সব ধরনের খেলনা সব কিছু কিনি, এবং এই দোকানটা এতটাই পুরনো যে আমার হাজব্যান্ডও ছোটোবেলায় এই দোকান থেকে গিফট কিনতো। এই দোকানটা হচ্ছে ঠিক কলোনি মোড়ে। তো এখানেও একটুখানি ঝামেলা হচ্ছিল, মেয়ের পছন্দ মানে পেখমের পছন্দ একটা গিফট, তার বাবার পছন্দ আর একটা গিফট। তো যাই হোক, শেষ পর্যন্ত পেখমের পছন্দ গিফটটাই কেনা হলো। তারপরে বেরিয়ে একটু ভুট্টার দোকান থেকে ভুট্টা কেনা হলো, কারণ আর তো কিছু খেতে পারবো না। অন্তত বেরিয়ে একটু চা আর ফুচকা খেতাম, সেটাও বন্ধ হয়ে গেছে। তো কী খাবো, তো ভুট্টাই নিলাম। ভুট্টাটা মেনলি পেখমের জন্যই নেওয়া হয়েছিল, আমি জাস্ট একটু টেস্ট করেছিলাম। হ্যাঁ, তবে এই দিন কিন্তু আমি একটা নতুন ড্রেস পরেছিলাম নিজের মনকে ভালো করার জন্য, আর হ্যাঁ, একটা সন্দেশ খেয়েছিলাম। এইটুকুই আজকের গল্প। তো চলো, টাটা।